আজকের প্রথম আলোচনায় আমাদের আজকের প্রথম আলোচনাটি হবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে। আমরা খুব ছোটোবেলা থেকেই দেখেছি যে যোগ এবং বিয়োগ এটা খুবই বেসিক একটি ধারণা। সেই বেসিক ধারণাটি কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে সেই ক্ষেত্রে কয়েকটি কন্ডিশন বা শর্ত তোমাদের মেনে নিতে হবে। সেই শর্তগুলো আসলে কি, চলো আমরা জেনে নিই। প্রথমত, দুটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা যোগ বা বিয়োগ করতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই দুটো ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং সারি সংখ্যাকে সমান হতে হবে। অর্থাৎ একটি ম্যাট্রিক্স যদি এম ইন্টু এন আকারে হয়, তাহলে আরেকটি ম্যাট্রিক্সকে অবশ্যই এম ইন্টু এন আকারে হতে হবে। এর মানেটা আসলে কি? মানেটা হচ্ছে, ধরলাম একটা ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্স এবং আরেকটা ম্যাট্রিক্স আছে বি ম্যাট্রিক্স। যদি এ ম্যাট্রিক্স 2x3 বা 2/3 আকারে হয়, সেই ক্ষেত্রে বি ম্যাট্রিক্সটিকেও অবশ্যই 2/3 আকারে হতে হবে। যদি এটি 2/3 হয় এবং এটি যদি আমাদের 2/2 হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যোগ বিয়োগটি আর করতে পারবো না। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রিয়াজুল জান্নাত, ইফতাহুল হাসান তারা আমাদের সাথে জয়েন করেছে। আমরা দেখতে পাচ্ছি এবি মাসুম বিল্লাহ রোহনপুর ইউসুফ আলী কলেজ থেকে জয়েন করেছে। একইবারে আমি দেখতে পাচ্ছি মোশাররফ হোসেন, শামীম তুষার তারা আমাদের সাথে জয়েন করেছে। সো আমরা তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং বলছি যে যারা যারা এখনও জয়েন করনি, তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে সহ আমাদের সাথে জয়েন করো। তাহলে তোমরা কিন্তু এই চমৎকার ম্যাট্রিক্সের ক্লাসটি আরও ভালো মতো বুঝতে পারবে এবং পরবর্তীতে ডিসকাস করতে পারবে। সো বন্ধুরা, যেখানে ছিলাম চলো আমরা ফিরে যাই। সো এই যে বললাম যোগ এবং বিয়োগের কথা, এক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যোগ এবং বিয়োগের ক্ষেত্রে অবশ্যই যোগ এবং বিয়োগগুলো সংশ্লিষ্ট এলিমেন্টের মধ্যে হবে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, ধরলাম একটা ম্যাট্রিক্স, যে এ ম্যাট্রিক্সটা ছিল, সেই এ ম্যাট্রিক্সটা ছিল এরকম: A1 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এখন ব্যাপার যে জিনিসটা, সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে আমাদের আগের লাইভ ক্লাসটাতেই কিন্তু জেনে গিয়েছো যে এই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কিভাবে চিহ্নিত করছি। সেই ক্ষেত্রে যদি আমরা বি ম্যাট্রিক্সকে এভাবে লিখি যে B11 12 13 B21 22 23 B31 32 এবং B33। এখানে একটি জিনিস তোমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা এলিমেন্ট তার সংশ্লিষ্ট যে এলিমেন্টটা রয়েছে সেটার সাথে ম্যাচ করে আমাদের যোগ করতে হবে। তার মানে হচ্ছে, আমরা যদি এ প্লাস বি করি, সেই ক্ষেত্রে এই যে প্রথম যে এলিমেন্টটা ছিল না, এটা ঠিক যেই জায়গাটিতে আছে, বি ম্যাট্রিক্সেরও সেম জায়গায় যে এলিমেন্টটি রয়েছে সেটির সাথে এটিকে আমরা যোগ করব। সুতরাং এ প্লাস বি এর যে ম্যাট্রিক্সটা হবে, সেটার এই জায়গাটাতে থাকবে, অর্থাৎ প্রথম জায়গাটাতে থাকবে A11 প্লাস B11। অর্থাৎ বন্ধুরা, তোমরা খেয়াল করতে পারছো যে আমরা কীভাবে এটার সাথে এটাকে যোগ দিলাম। একইভাবে এখন তোমরা বলো তো যে আমরা A22 এর সাথে কোন এলিমেন্টটা যোগ করব? অবশ্যই A22 এর সাথে B22 যোগ হবে, কারণ A22 হচ্ছে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম এবং দ্বিতীয় রোতে রয়েছে, আর বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম এবং দ্বিতীয় রোতে রয়েছে B22। সুতরাং এই ম্যাট্রিক্সের, অর্থাৎ নতুন যেই ম্যাট্রিক্সটা পেলাম, সেই ম্যাট্রিক্সেরও এই যে এই জায়গাটাতে, অর্থাৎ 2 2 এই জায়গাটাতে হচ্ছে থাকবে তোমাদের যেই এলিমেন্টটা আমরা যোগ করবো, অর্থাৎ A22 প্লাস B22, সেটা থাকবে ঠিক এই জায়গাটাতে। তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, একদমই চিন্তা করবে না, কেননা আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে এই ব্যাপারটিকে আরও পরিষ্কার করে তোমাদেরকে বুঝিয়ে দেব কন্ডিশন এবং শর্তগুলো কিভাবে প্রয়োগ করা হচ্ছে, এবং একই সাথে আমরা যোগটা বা এই অপারেশনটা কিভাবে আমরা করছি। সো চলে যাওয়া যাক আমাদের আজকের প্রথম উদাহরণটিতে। আমরা মূলত একটি 2x2 ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। খেয়াল করো, এ এবং বি যে ম্যাট্রিক্সটা রয়েছে, সেই ম্যাট্রিক্স এখানে দুটো দেওয়া আছে এবং সেই ম্যাট্রিক্সে আমরা যোগ করব। তবে এর আগে তোমরা ব্যাপারটি আসলে বুঝতে পেরেছো কিনা, সেই জন্য একটা প্রশ্ন আছে তোমাদের জন্য।
প্রশ্নটা হচ্ছে তোমরা তো সবাই যোগ করতে পারো, তাই না? কে কে তোমাদের এখনো সমস্যা হয়? যদি সমস্যা না হয়ে থাকে আমাদেরকে রেসপন্স করো, এবং যদি তোমাদের কোনো প্রবলেম থেকেও থাকে সেই প্রবলেমগুলোর রেসপন্স আমরা অবশ্যই করব। সো বন্ধুরা, তোমরা কারা কারা যোগের ব্যাপারটাতে খুবই পটু, তোমরা ইয়েস লিখে আমাদের কমেন্টই করো, এবং যাদের কোনো সমস্যা আছে তারা লিখে দাও নো। তাহলে তোমাদের প্রত্যেকটা প্রবলেমের ভিত্তিতে আমরা কিন্তু তোমাদের কাছে আবারও ফিরে আসবো। সো বন্ধুরা, তোমরা কমেন্ট করতে থাকো ইয়েস এবং নো, এবং আমরা আমাদের প্রবলেমের দিকে চলে যাই। সো প্রথম যে প্রবলেমটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আছে 1 2 3 4, এবং বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আছে -2 9 0 7। সো এটাকে যদি আমরা যোগ করতে হয় আমরা কিভাবে যোগ করব? খেয়াল করো আমরা কি কাজটা করছি এখানে। এখানে আমাদের এ প্লাস বি যেই ম্যাট্রিক্সটি আমরা পাবো, সেই ম্যাট্রিক্সে এই যে এ ম্যাট্রিক্সে যে প্রথম উপাদানটি রয়েছে না, সেই এ ম্যাট্রিক্সের প্রথম উপাদানের সাথে বি ম্যাট্রিক্সের প্রথম উপাদানটি আমরা যোগ করে দেব। দেখো এখানে আছে 1 এবং এখানে আছে -2, সুতরাং 1 -2। একইভাবে এ ম্যাট্রিক্সের এই যে উপাদানটি আছে সেই উপাদানের সাথে আমরা এই উপাদানটি যোগ করে দেব, তার মানে 3 + 0। এর এই জায়গায় যে উপাদানটি আছে না, তোমাদের কাছে এখন আমার প্রশ্ন, এই 2-এর সাথে 9 যোগ হবে না 7 যোগ হবে? তোমরা আমাদের কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে দাও যে আমরা যখন যোগ করব তখন এই 2-এর সাথে 9 যোগ হবে নাকি 7 যোগ হবে। তোমরা কমেন্ট করতে থাকো, এবং তোমাদের কমেন্টগুলোর ভিত্তিতেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ তোমরা কতটুকু শিখতে পারছো। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেকেই লিখছে যে 2 যোগ 9 11। হ্যাঁ, তোমাদের উত্তরটি একদম সঠিক হচ্ছে। এখানে আসলে আমরা 2-এর সাথে 9 যোগ করব। তাহলে 4-এর সাথে আমরা কত যোগ করব বলো দেখি? 4-এর সাথে আমরা 7 যোগ করব। সুতরাং এই জিনিসটিকে যদি আমরা সলভ করি আমরা কি পাই? আমরা পাই এখানে 1 - 2 মানে -1, 3, 2 + 9 = 11, এবং 4 + 7 = 11। সো আমাদের ফাইনাল যেই মানটা আমরা পেলাম সেটা হচ্ছে a + b = -1 3 11 11। সো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আমাদের প্রবলেমগুলোকে আমরা কীভাবে খুব চমৎকারভাবে সলভ করে ফেললাম। এখন তোমাদের জন্য আমার একটি ছোট্ট অঙ্ক আছে, যে অঙ্কটা আসলে তোমরা করবে এবং আমি শুধু দেখব যে তোমরা কতটুকু করতে পারলে। আমি বললাম যে a + b ভ্যালু আমাদের বের করতে হবে। এর ভ্যালু হচ্ছে -19 0 3 8, এবং বি এর ভ্যালু হচ্ছে 7 - 8 5 2। সো আমাকে এখন বলো a + b = যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের এই জায়গাটাতে কি বসবে। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি যে আমাদেরকে বলে দাও যে a এবং b যদি আমরা যোগ করি তাহলে ঠিক এই জায়গাটাতে, অর্থাৎ A11-এর যে পজিশনটি ছিল বা B11-এর যে পজিশনটি ছিল সেখানে আসলে কি বসবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নাজমুল, সুব্রত তারা আমাদের সাথে যোগ দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সাব্বির উত্তর দিয়েছে 12 এবং সাবিত উত্তর দিয়েছে -12। সো আসলে কার উত্তরটা সঠিক? বন্ধুরা, তোমরা তোমাদের কমেন্টগুলো করো, এবং তোমাদের কমেন্টগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে সঠিক উত্তরটি আসলে কি হবে। সো আমি অপেক্ষা করছি তোমাদের জন্য। a + b, এখানে প্রথম যে উপাদানটি হবে অর্থাৎ এই ম্যাট্রিক্সের 1 1 পজিশনে আসলে কি বসবে? এখানে কি 12 বসবে নাকি -12 বসবে? আমরা দেখতে পাচ্ছি সাব্বির খান, জেমিমা, জুই, মোশারফ তারা আমার স্পষ্ট মনে আছে তোমরা আমাদের আগের ক্লাসটিতেও ছিলে এবং তোমরা সঠিক উত্তরটিও কিন্তু এখন দিতে পারছো। হ্যাঁ অভি, সাব্বির, তোমাদের উত্তরটি একদম সঠিক হয়েছে। তোমরা সঠিক উত্তর দিয়েছো, এখানে হবে -12, কারণ আমরা যখন যোগ করব সেটি হবে কত? -19 + 7 which is
12। সো এখন আমাকে বলো এই যে কমলা অংশটাতে আসলে কি বসবে। একই পদ্ধতিতে তোমরা সলভ করে দাও দ্রুত। এখানে কি বসবে এই জায়গাটিতে, আমরা কিসের সাথে কি যোগ করব খেয়াল করো, তাড়াতাড়ি উত্তর বলো। এটার পজিশন হচ্ছে A12 এবং এটা হচ্ছে B12। তাহলে আমাদের সলিউশনটি কি হবে, এখানে আসলে কি বসবে, তোমরা আমাদেরকে এখনই উত্তরটি দিয়ে দাও। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উত্তর দিচ্ছে অনেকেই। সপ্তক উত্তর দিয়েছে 8। সৈয়দ ওভি, হ্যাঁ ওভি, আমি কিন্তু তোমার কমেন্টটি পড়েছি আগেরটি এবং এটাও পড়ছি। জেমিমা জুই আমাদেরকে কমেন্ট করছে, হ্যাঁ ঠিক আছে, এখানে হবে 8। একইভাবে এই জায়গায় হবে -8, কারণ 0 - 8 ইকুয়াল টু -8 এবং 8 + 2 ইকুয়াল টু এখানে হবে 10। সো যারা যারা উত্তরটি পেরেছ তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এটা খুব সহজ ম্যাথ ছিল, কিন্তু এই সহজ জিনিসগুলোই কিন্তু বারবার আমাদের ভুল হয়ে যায়। সো একটা পুরো ম্যাট্রিক্স, অনেক বড় একটা ম্যাট্রিক্স যখন সলভ করবে তখন দেখবে এই অ্যাডিশন এবং সাবস্ট্রাকশনই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এই জিনিসগুলোতেই মূলত আমাদের ছোট ছোট ক্যালকুলেশন ভুল হয়ে যায়। সো তোমরা যারা যারা আমাদের উত্তরটি পেরেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন চলে আসছি আমাদের পরবর্তী যেই ব্যাপারটিতে, আর একটু কঠিন জায়গাটিতে। অর্থাৎ এতক্ষণ তো আমরা দুটো ম্যাট্রিক্স নিয়ে কাজ করলাম, এখন যদি ম্যাট্রিক্স দুটোর জায়গায় 3টা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব। তো চলো আমরা চলে যাই পরের এক্সাম্পলটিতে, যে আমরা কিভাবে 3টা ম্যাট্রিক্স একসাথে যোগ করব। খেয়াল করো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে, আমি একটু ঢেকে দিলাম, এ হচ্ছে 2 3 9 2, বি হচ্ছে 4 6 0 -1 এবং সি হচ্ছে 0 9 2 -8। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব। খেয়াল করো আমরা আসলে কি করেছি, আমরা মূলত এ প্লাস বি প্লাস সি একসাথে করেছি। সো আমরা এখন কিভাবে যোগের অপারেশনটি করেছি, আমরা খেয়াল করো যে জিনিসটা করেছি, এখানে প্রত্যেকটার এই যে 1 1 পজিশনের যেই অঙ্ক এলিমেন্টগুলো রয়েছে, অর্থাৎ 2 4 0, এই সবগুলো কিন্তু যোগ করব আমরা এটার 1 1 পজিশনে। সো আমাদের এই জায়গায় যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে 2 + 4 + 0, 2 + 4 + 0, যেটা হবে 6। একইভাবে খেয়াল করো আমরা যখন সেকেন্ড এলিমেন্টটি লিখবো, অর্থাৎ 1 2 পজিশন নেব, প্রত্যেকটার 1 2 পজিশন নিচ্ছি, 9 0 2, 9 + 0 + 2, সুতরাং এটা হবে 11। একইভাবে থার্ড উপাদানটা যোগ করে দাও, 3 + 6 + 9, এটা কত হবে, 3 + 6 + 9 = 18। এবং শেষ উপাদানটি তোমরা বলো দেখি কত হবে, 2 - 9 - 8 সমান কত। তোমরা তাড়াতাড়ি আমাদেরকে উত্তরটি দিয়ে দাও, আমি উত্তরটি কিন্তু ঢেকে রেখেছি, তোমাদেরকে দেখতে দিচ্ছি না। তোমরা বলো 4 যে উপাদানটি রয়েছে, অর্থাৎ 2 - 1 - 8 করলে আসলে কত হচ্ছে। তাড়াতাড়ি আমাদের এখানে উত্তরটি দিয়ে দাও। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে উত্তর দিয়েছে, নুজহাত পুরো ম্যাট্রিক্সটি দিয়ে দিয়েছে। আমরা দেখছি গোপাল ভাড়া আমাদের মাঝে আবারও ফিরে এসেছে, বাট এই গোপাল ভাড়া কিন্তু অনেক সিরিয়াস, সেই শুরু থেকে আমাদেরকে অনেক সঠিক উত্তর দিচ্ছে এবং আমাদের সাথে আছে। সো আমরা দেখতে পাচ্ছি সবাই লিখেছে -7, হ্যাঁ তোমাদের উত্তর সঠিক হয়েছে, এখানে হবে -7। সো অনেক অনেক ধন্যবাদ তোমাদের যারা আমাদেরকে রেসপন্স করছো। এখন আসো তোমাদেরকে আমরা আরেকটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মান হচ্ছে 0 3/2 1 0, বি ম্যাট্রিক্সের মান হচ্ছে 1 1 0 -8। তাহলে এখন দেখি তোমরা আমাদের বলতে পারো কি না a - b = কত হবে। তোমরা সাব্বির খান লিখেছে বেশি বেশি এক্সাম্পল দিলে ভালো হবে। হ্যাঁ, তোমাদের জন্য আমরা বেশি বেশি এক্সাম্পল নিয়ে এসেছি। আরেকটা এক্সাম্পল নিয়ে আসলাম, যে এখানে এর ভ্যালু দেওয়া আছে এটা, বি এর ভ্যালু এটা, তাহলে a - b = কত হবে। তোমরা তোমাদের উত্তরটি যদি ABCD হয় এভাবে লেখো, A দিয়ে B C D, এভাবে করে আমাদের কমেন্ট সেকশনে লিখে দাও।
আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একজন লিখেছে যে এর মান হচ্ছে -1। আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি সবগুলো আমি তোমাদের কাছে এ ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু কত এবং ডি ইকুয়াল টু কত চাচ্ছি। আমরা দেখতে পেরেছি যে ইতিমধ্যে গোপাল ভাঁড়, আমি বলেছিলাম এই গোপাল ভাঁড় কিন্তু অনেক কিছু পারে। গোপাল ভাঁড় আমরা দেখতে পেয়েছি যে উত্তরটি আমাদেরকে অনেকটাই দিয়ে দিয়েছে, বাট আমরা এখনও সঠিক উত্তরটি তোমাদের বলবো না। আমরা দেখতে চাই যে কতজন আসলে আমাদের সঠিক উত্তরটিকে আমাদের কাছে পৌঁছে দিতে পারো। সো ইফতাহুল হাসান, মার্জিয়া তিশা, রাহাত খান সিজান, শাকিব খান তারা ইতিমধ্যে আমাদেরকে কমেন্ট করছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরটা অনেকেই কিন্তু সঠিক উত্তরটা দিতে পারছে। সো যারা যারা সঠিক উত্তরটা দিতে পারছো, তোমাদের এই সঠিক উত্তরটা দেওয়াটাই কিন্তু আমাদের সার্থকতা। কারণ তোমরা যদি সঠিক উত্তর দিতে না পারতে তাহলে আমরা কি ভাবতাম? আমরা ভাবতাম যে আমরা আসলে তোমাদের শেখাতে পারছি না। এখান থেকে কিন্তু জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি কি বলা যায় যে একটা জিনিস তোমরা জীবন থেকে শিখতে পারো, যে আসলে তুমি যখন কাউকে শিখাবে সে যদি শিখতে না পারে তাহলে কিন্তু তোমার সার্থকতা নেই। সো এই জায়গাতেই আমাদের সার্থকতা। তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তরটা অনেকে দিচ্ছে। রিফাত মাহমুদ রাকিব বলেছে আর কমেন্ট করব না। কেন কমেন্ট করবে না? তোমার প্রত্যেকটি কমেন্টই কিন্তু আমরা অনেক গুরুত্বের সাথে বিবেচনা করি। সো উত্তরটা আমরা এখন দিয়ে দিচ্ছি যে a - b ইকুয়াল টু হবে -1 3/2 0 8। এখানে অনেকেই কিন্তু তোমরা -8 দিচ্ছ, কিন্তু তোমাদের বুঝতে হবে যে 0 যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, 0 - -8 কিন্তু আসলে +8 হয়ে যায়। সুতরাং আমাদের ফাইনাল অ্যান্সারটি হবে -1 3/2 0 এবং 8। সো বন্ধুরা, আশা করি তোমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগগুলো পেরেছো। একইভাবে যদি এটি একটি 3x3 ম্যাট্রিক্স হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আশা করি তোমরা সমাধানটি করে ফেলতে পারবে। কারণ আমাদের বেসিক যে ফর্মুলা সেটা কিন্তু একটাই, যে প্রত্যেকটা এলিমেন্টকে কোরেসপন্ডিং এলিমেন্ট দিয়ে আমরা যোগ করব অথবা বিয়োগ করব। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কিভাবে হয়। আর বন্ধুরা, তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে বলে দাও আমাদের এই চমৎকার ক্লাসটির কথা। সো তোমরা তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে ট্যাগ করে দাও আমাদের আজকের এই লাইভ ক্লাসটিতে, এবং একই সাথে শেয়ার করো আমাদের এই লাইভ ক্লাসটি। আদর তালুকদার বলেছে যে তার কমেন্ট নাকি পড়া হয় না। এই যে আদর, আমরা তোমার কমেন্টটি পড়ে ফেললাম, এবং তুমি আরও বেশি বেশি যদি কমেন্ট করো আমি তোমাকে বলছি যে আমরা তোমাদের সবগুলো কমেন্টই পড়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছি সাদমান তার বন্ধুকে ট্যাগ দিচ্ছে। সাদমান, তুমি তোমার বন্ধুকে আরও বন্ধুদেরকে ঠিকমতো ট্যাগ করে নাও, এবং আশা করবো যে তোমাদের বন্ধুরা যখন এই ক্লাসটি করবে তারা অনেক কিছু কিন্তু শিখতে পারবে। এবং একই সাথে শেয়ার করে ছড়িয়ে দাও, কারণ আমরা কি জানি? আমরা জানি এখনকার দিনে কিন্তু শুধু নলেজ ইজ নট পাওয়ার, শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। সো বেশি বেশি করে আমাদের এই ম্যাট্রিক্সের ক্লাসটিকে শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুরা এই ক্লাসটি বেশি করে বুঝতে পারে এবং বেশি করে শিখতে পারে। তোমরা অনেকেই হয়তো বলছো যে ইজি জিনিস আমরা পড়াচ্ছি, কিন্তু বন্ধুরা আমাদের একটা জিনিস কিন্তু বুঝতে হবে, ইজি জিনিসগুলোতেই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভুল হয়ে যায়। সো ইজি জিনিসগুলো তোমরা যদি সঠিকভাবে বুঝতে পারো, আমরা একটু একটু করে কিন্তু আমাদের ক্লাসটিকে কঠিনের দিকে নিয়ে যাচ্ছি, যাতে করে তোমাদের বেসিকটা ঠিক থাকে। এই জন্যই কিন্তু তোমাদের এই ইজি জিনিসগুলো বারবার করে আমরা বুঝাচ্ছি এবং বুঝাতে থাকবো। সো চলো আমাদের পরবর্তী যে ধাপটি রয়েছে সেই ধাপে আমরা এখন চলে যাই। আমরা এখন যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স ধরো এ দেয়া আছে। সো এই ম্যাট্রিক্সটাকে যদি আমাদের এখন কোনো একটা স্কেলার রাশি কে আছে দেয়া, সেই কে দিয়ে গুণ দেই, তাহলে আসলে কি হবে, গুণটা কিভাবে হবে, সেই জিনিসটা আমরা এখন আলোচনা করব। সূত্র যেই জিনিসটা সেটা হচ্ছে কে ইন্টু এ, যদি কে গুণ এ আকারে থাকে তাহলে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টই কিন্তু কে দিয়ে গুণ হয়ে যাবে। অর্থাৎ এ ইকুয়াল টু যদি 1 2 3 4 থাকে, সেই ক্ষেত্রে কে ইন্টু এ হবে ইকুয়াল টু কে ইন্টু 1, এই যে 1 ছিল সেই 1
কে ইন্টু 2, কে ইন্টু 3 এবং কে ইন্টু 4। অর্থাৎ প্রত্যেকটি এলিমেন্টের সাথেই কিন্তু আমার এই যে কেটা ছিল না, সেই কেটা কিন্তু গুণ হয়ে যাচ্ছে। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং এই কেটা যদি স্কেলার রাশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। সো বন্ধুরা, এখন আসো, কে এর মান যদি 2 হয় তাহলে কে ইন্টু এ ম্যাট্রিক্সটা আসলে কি হবে। খেয়াল করো, এখানে হবে কত? 2 ইন্টু 1, 2 ইন্টু 2, 2 ইন্টু 3 এবং 2 ইন্টু 4। তার মানে আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা হবে 2, 4, 6, 8। আমি আবারও বলছি, এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে, অর্থাৎ 1, 2, 3, 4, প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই 2টা গুণ হয়ে যাচ্ছে। সো আমরা প্রত্যেকটার সাথে গুণ হয়ে গেলে কি পাবো? 2, 4, 6, 8। এখন তোমাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, এই কে এর ভ্যালু যদি 2 না হয়ে 3 হয়, ঝটপট উত্তর দিয়ে দাও আমাকে, যে 2 এর জায়গায় যদি 3 হয় তাহলে কে এ, তার মানে 3 ইন্টু এ ইকুয়াল টু কত হবে? এখানে প্রত্যেকটা জায়গায় আসলে কি কি হবে তাড়াতাড়ি আমাদেরকে উত্তর দিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি নুজাদ খুবই ঝটপট উত্তর দিয়েছে, জাওয়াদও উত্তর দিয়েছে, ফারহান খান, জামিউল ইসলাম জিন্নাহ, সুমাইয়া আক্তার আখি, তারা খুব বলছে। আমরা দেখতে পাচ্ছি মাহলাকা মুর্শেদ বলেছে যে তার বন্ধু নাকি দুঃখ পেয়েছে। না, তোমার বন্ধুকে বলে দাও যে আমরা তোমার বন্ধুর কমেন্টটা যদি আমার চোখে আসে আমি অবশ্যই পড়বো, কিন্তু এত এত কমেন্ট আসছে, তোমাদের কমেন্ট লিখে রাখতে বেশি বেশি করে কমেন্ট করো, যাতে করে আমরা বুঝতে পারি যে তুমি এখানে আমাদের সাথে কত ভালো মতো পার্টিসিপেট করছো। আমরা দেখতে পাচ্ছি আখি, সাফায়েত, মেহেদি, রাকিব, রয় অ্যারেস, তারা আমাদের সাথে জয়েন করেছে। সৈয়দ অভি, হ্যাঁ অনেকক্ষণ ধরে অভি তুমি আমাদের সাথে আছো, আর তোমাকে অনেক অনেক অভিনন্দন উত্তরগুলো আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সাব্বির খান, শাকিব খান, রাকিব হোসেন, তারা সবাই আমাদের সাথে অনেক বেশি করে অংশ নিচ্ছে। এবং হ্যাঁ, তোমাদেরকে আমরা বলতে চাই যে তোমাদের উত্তরটি একদম সঠিক হয়েছে, কারণ এর উত্তরটি হবে 3, 6, 9, 12। তোমরা যারা যারা আমাদেরকে সঠিক উত্তরটি দিয়েছো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তাহলে কি তোমরা বলো যে তোমরা কি এই ধরনের আরও আরও কুইজ চাও, ছোট ছোট প্রশ্ন চাও? যদি চাও তাহলে ইয়েস লিখে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে এরকম আরও অনেক অনেক মজার প্রশ্ন নিয়ে আমরা তোমাদের কাছে আসবো। সেই প্রশ্নগুলোর সঠিক উত্তরটা কে ঝটপট দিতে পারো সেটা আমরা খেয়াল করব। নুসা আহমেদ লিখেছেন যে তার কমেন্ট কেন পড়ি না। নুসা, আমরা অনেক সরি, তোমার আগের কমেন্টগুলো আমার চোখে পড়েনি, তবে এই কমেন্টটি চোখে পড়লো তাই পড়ে ফেললাম। এবং আমাদেরকে জানিয়ে দাও যে তোমরা কে কে আরও বেশি বেশি কুইজ চাচ্ছ, আরও বেশি বেশি এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো চাচ্ছ, যার উত্তরগুলো তোমরা ঝটপট আমাদের মাঝে দিয়ে দিতে পারো। আমি দেখতে পাচ্ছি সবাই অনেক অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে। সো আমরা এই ধরনের প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আসবো আবারও। সো লাস্ট তোমাদের একটা একটু কঠিন একটা প্রবলেম দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা আমাকে বলো যে a ইকুয়াল টু -3, 7, 8, 2/3 হলে এবং k ইকুয়াল টু 5 হলে কে এ ইকুয়াল টু কত হবে? ঝটপট উত্তর দিয়ে দাও, দেখবো যে কে কে সঠিক উত্তরটা খুব দ্রুত দিতে পারে। আবারও বলছি, a ইকুয়াল টু -3, 7, 8, 2/3। আবারও বলছি -3, 7, 8, 2/3। কে এর ভ্যালু যদি 5 হয় সেই ক্ষেত্রে কে ইন্টু এ ইকুয়াল টু কত হবে? ঝটপট উত্তর দিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি কৌশিক জামিলুর রহমান ইতিমধ্যে আমাদেরকে উত্তরটা দিয়ে দিয়েছে। আদর তালুকদার, মিজানুর রহমান ইমন, রাহাত খান সিজান, আশিক আহমেদ নাকিব, ইশরাক আহসান, তোমরা সবাই খুব চমৎকারভাবে আমাদেরকে উত্তরটা দিয়ে দিচ্ছ। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করি, কারণ আমাদের বাকি বন্ধুরাও যেন আমাদের সাথে পার্টিসিপেট করতে পারে।
দেখো এই ম্যাথগুলো কিন্তু খুবই মজার অঙ্ক। তোমরা যারা ম্যাট্রিক্সকে ভয় পাও বা ম্যাট্রিক্স কঠিন বলো, ম্যাট্রিক্সকে আমরা এখন কি বলবো, যে ম্যাট্রিক্স তুমি অনেক ইজি, কঠিন না। কারণ ম্যাট্রিক্সের যদি কঠিন হতো তাহলে কি তোমরা এত তাড়াতাড়ি উত্তরগুলো দিতে পারতে না। কিন্তু এই ম্যাট্রিক্সের ছোট ছোট জিনিসগুলোই কিন্তু তোমাদেরকে অনেক ভালো মতো মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ম্যাট্রিক্সের জটিল জটিল সমস্যাগুলোও সমাধান করে ফেলতে পারবে। তোমরা যারা নতুন নতুন আমাদের সাথে জয়েন করছো, তোমরা তোমাদের কমেন্ট সেকশনে বলে দাও যে তোমরা কে কোথা থেকে জয়েন করছো, এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে ট্যাগ দাও এবং লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও। কারণ শেয়ার করলে বেশি মানুষ জানতে পারবে। বেশি মানুষ যদি জানতে পারে তাহলে তোমাদের বন্ধুদের সাথেও তোমরা ডিসকাস করে আরও কঠিন কঠিন প্রবলেম দেখতে পারবে, খুঁজতে পারবে এবং সলভটিও পেয়ে যাবে। সো যারা যারা জয়েন করছে, দেখো আমরা যে প্রশ্নটি দিয়েছিলাম a = -3 7 8 2/3 হলে এবং কে এর ভ্যালু যদি 5 হয় তাহলে কে এ = কত হবে। দেখতে পাচ্ছি ফয়সাল আহমেদ, শাকিব খান তারা আমাদেরকে সাথে জয়েন করছে। দেখো এখানে আসলে ফাইনাল যে অ্যান্সারটি হবে, তোমাদেরকে আবারও আমি বলে দিচ্ছি, ফাইনাল অ্যান্সারটি হবে -15 40 35 এবং 10/3। সো যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সো বন্ধুরা, এখন চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা আসলে কি। সেই প্রবলেমটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের গুণন কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এবং ম্যাট্রিক্সের গুণন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ এই ম্যাট্রিক্সের গুণনের অনেক ধরনের কঠিন কঠিন ব্যাপার কিন্তু পরবর্তীতে তোমাদেরকে ফেস করতে হবে এবং 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 তোমাদের কিন্তু এগুলোকে সলভ করতে হবে। সেগুলোকে কীভাবে তোমরা সলভ করবে খেয়াল করো। ম্যাট্রিক্সের গুণন যেই জিনিসটা, সেখানে আমাদের প্রথমত যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণনের কয়েকটা শর্ত আছে। প্রথম যে ইন্টারেস্টিং শর্তটা এবং একমাত্র এবং সবচেয়ে জরুরি যেই শর্তটা, সেটা হচ্ছে দুটো ম্যাট্রিক্স ধরলাম a × b আমরা গুণ করব। a × বিকে যদি আমরা গুণ করতে চাই তাহলে আমরা কিন্তু যে কোনো এ এর সাথে যে কোনো বিকে গুণ করতে পারবো না। তাহলে আমরা কি করব? আমাদের শর্তটা হচ্ছে প্রথম যে ম্যাট্রিক্সটা, সেই প্রথম ম্যাট্রিক্সের যেই কলাম সংখ্যা থাকবে সেই কলাম সংখ্যাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে। বন্ধুরা আমি আবারও বলছি, ম্যাট্রিক্স গুণনের শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। এর মানেটা আসলে কি? এর মানেটা হচ্ছে, ধরলাম আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এরকম 2 3 4 7 8 9। তাহলে এই ম্যাট্রিক্সটা কত ম্যাট্রিক্স বল দেখি? এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 × 3 ম্যাট্রিক্স, রাইট? এক্স্যাক্টলি। সো এখন আমাকে বলো যে এই ম্যাট্রিক্সটাতে কি আছে? 1 2 3 5 6 9। তাহলে এই ম্যাট্রিক্সটা আসলে কি? 3 × 2 ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কিন্তু 3 এবং এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত? 3। তাহলে এই ম্যাট্রিক্সের সাথে আমরা এই ম্যাট্রিক্সটাকে গুণ দিতে অবশ্যই পারবো। আমি আবারও বলছি, যেহেতু এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এখানে কলাম এবং এখানে হচ্ছে রো বা সারি, সো এই দুটো যেহেতু সমান, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা এই ম্যাট্রিক্সটিকে কী পাচ্ছি? গুণ করতে পারবো। কিন্তু ব্যাপারটা যদি অন্যরকম হতো, ধরলাম এখানে আরেকটা ম্যাট্রিক্স আছে 1 2 4 8, যেটাকে আমরা বলতে পারি কি একটি 2 × 2 ম্যাট্রিক্স, তাই না? আর এখানে আছে 3 5 9 4 6 11। তাহলে এটা কত ম্যাট্রিক্স? এটা হচ্ছে 3 × 2 ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করো, এই ম্যাট্রিক্সের কিন্তু কলাম সংখ্যা এই ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান না, কারণ 2 ≠ 3। তার মানে আমরা এই দুটোকে গুণ দিতে
পারবো না, এই জিনিসটা হবে না, এটাকে আসলে গুণ দেওয়া যায় না, ঠিক আছে? সেখানে গুণ হবে না, কিন্তু এই জায়গায় কিন্তু অবশ্যই গুণটা হবে। সো বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো যে কিভাবে পসিবল হচ্ছে কি হচ্ছে না? সো যখন, আমি আবারও বলছি, যখন ম্যাট্রিক্সটা 2x3 ম্যাট্রিক্সের সাথে 3x2 ম্যাট্রিক্স আমরা গুণ দিতে পারবো, কিন্তু আমরা কিন্তু 2x2 ম্যাট্রিক্সের সাথে 3x2 ম্যাট্রিক্স গুণ দিতে পারবো না। কেন পারবো না? কারণ এই নাম্বারটা এবং এই নাম্বারটা সমান না, বাট এই নাম্বারটা এই নাম্বারটা সমান। সো বন্ধুরা, তোমাদের কাছে এখন আমার প্রশ্ন, 2x4 ম্যাট্রিক্সের সাথে কি আমরা 4x2 ম্যাট্রিক্স গুণ দিতে পারবো কি পারবো না? আমাদেরকে ইয়েস এবং নো লিখে এক্ষুনি জানিয়ে দাও যে 2x4 ম্যাট্রিক্সের সাথে 4x2 ম্যাট্রিক্স গুণ দেওয়া সম্ভব কি না। আবারও বলছি, 2x4 ম্যাট্রিক্সের সাথে 4x2 ম্যাট্রিক্স গুণ দেওয়া সম্ভব কি না, ইয়েস অথবা নো লিখে আমাদেরকে জানিয়ে দাও। যারা মনে করো যে হ্যাঁ আসলে গুণ দেওয়া সম্ভব, সেক্ষেত্রে তোমরা লেখো ইয়েস, এবং যারা বলো যে গুণ দেওয়া সম্ভব না, তারা লেখো নো। আবারও বলছি, যারা যারা মনে করো যে এই গুণ দেওয়াটা আসলে সম্ভব, তারা লেখো ইয়েস, এবং যাদের মনে হচ্ছে গুণ দেওয়া আসলে পসিবল না, তারা লিখে দাও নো। সো তোমরা যদি এটার সঠিক উত্তরটা দিতে পারো, তাহলে আর একটু কঠিন একটা প্রবলেম তোমাদেরকে আমরা দিব। আর বন্ধুরা, এই ফাঁকে তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের আজকে যেই ম্যাট্রিক্সের উপর লাইভ ক্লাসগুলো হচ্ছে, সেই লাইভ ক্লাসগুলো কিন্তু ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমরা আমাদের ওয়েবসাইট এবং ইউটিউবে, আমাদের ফেসবুকে এবং ওয়েবসাইটে সব জায়গায় কিন্তু আমরা আপলোড দিয়ে দিব। সো তোমরা যারা যারা আছো, তারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে, কারণ তোমাদের যেই বন্ধুরা এই ক্লাসটা দেখতে পাচ্ছে না, তারা কিন্তু পরবর্তীতে আমাদের লাইভ ক্লাসটাকে খুঁজে পাবে। তোমরা যদি শেয়ার না করো, তাদেরকে যদি ট্যাগ না করো, তাহলে কিন্তু তারা লাইভ ক্লাসটিকে পরবর্তীতে খুঁজে খুঁজে আর হয়রান হয়ে যাবে, তাই না? সো বন্ধুদের কষ্ট কমাই এবং বন্ধুদেরকে বেশি বেশি করে ট্যাগ দিই এবং শেয়ার করি আমাদের আজকের এই লাইভ ক্লাসটিতে। আমরা দেখতে পাচ্ছি যে মিজান, স্রোতের বিপরীতে একজন মোহাম্মদ নাহিদ হাসান, সুমাইয়া আক্তার আখি, তারা সবাই বলছে ইয়েস, হ্যাঁ তোমাদের উত্তরটা একদম সঠিক, কারণ এই গুণটি আসলে পসিবল। তাহলে চলো আর একটু জটিল একটা প্রবলেমের দিকে আমরা যাই। তোমরা আমাকে বলো দেখি, যে আমার এই বক্সটির দিকে তাকাও, 3x4 ম্যাট্রিক্সের সাথে কি 4x2 ম্যাট্রিক্সকে গুণ দেওয়া পসিবল কিনা? বন্ধুরা তোমরা দেখো, 3x4 ম্যাট্রিক্সকে 4x2 ম্যাট্রিক্সের সাথে গুণ দেওয়া পসিবল কিনা, ঝটপট আমাকে উত্তরটা দিয়ে দাও। আমরা তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি, ঝটপট আমাকে বলে দাও যে 3x4 ম্যাট্রিক্সের সাথে 4x2 ম্যাট্রিক্স গুণ দেওয়া পসিবল কিনা। আমরা দেখতে পাচ্ছি অনেকেই লিখছে ইয়েস, আর জাকির লিখেছে না। সো আসলে কার উত্তরটা সঠিক? আমরা অপেক্ষা করছি তোমাদের সঠিক উত্তরের জন্য, কারণ তোমরা যদি সঠিক উত্তরটা দিতে পারো, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের পরবর্তী কী করবো বলতে পারো, আমরা আমাদের পরবর্তী সমস্যাগুলোতে চলে যাব। সো বন্ধুরা, ঝটপট আমাদেরকে জানিয়ে দাও তোমাদের সঠিক উত্তরটা, এবং সঠিক উত্তরের পরেই কিন্তু আমরা এই ব্যাপারটা নিয়ে আরেকটু আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই লিখছে ইয়েস, যাবে, পসিবল, এবং যাবে হ্যাঁ। তোমাদের যারা যারা মনে করছো যে ইয়েস, তারা লেখো ইয়েস, এবং যারা মনে করো যাবে না, তারা লেখো নো। 3x4 ম্যাট্রিক্সের সাথে আমরা 4x2 ম্যাট্রিক্স গুণ দিতে পারবো কি পারবো না? সো যারা যারা বলছো ইয়েস, হ্যাঁ সত্যি কথা, তোমাদের উত্তরটি সঠিক হয়েছে, অবশ্যই এটা গুণ দেয়া যাবে। সো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ তোমাদের রেসপন্সগুলোর জন্য। তোমাদের রেসপন্সগুলো কিন্তু আমাদেরকে অনেক হেল্প করছে, কারণ হয়তো এমনটাও হতে পারে যে একটা গুরুত্বপূর্ণ টপিক আমি মিস করে গেলাম। সো তোমরা যদি আমাদেরকে বেশি বেশি প্রশ্ন করো, বেশি বেশি আমাদের এখানে কমেন্ট করো, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা সঠিক উত্তরগুলোকে আরও সহজভাবে তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। সো বন্ধুরা, এখন আসো ম্যাট্রিক্সের গুণটা আসলে কিভাবে করা যায়।
খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় কিন্তু আমরা যাচ্ছি, এবং এখানে আমরা দেখাবো যে খুব সহজে কীভাবে ম্যাট্রিক্সের গুণটা তোমরা করতে পারবে। খেয়াল করো, ঘাবড়ে যাবে না, এখানে অনেকগুলো সিম্বলের মাধ্যমে আমি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করেছি। একটু পরেই আমরা এক্সাম্পলের ভিত্তিতে এই প্রবলেমগুলোকে সলভের ক্ষেত্রে এগিয়ে যাব। সো বন্ধুরা, এখানে কি দেয়া আছে দেখো দেখি। এখানে একটি ম্যাট্রিক্স দেয়া আছে, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের দিকে খেয়াল করো, A11 12 13, A21 22 23। বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে একইভাবে এভাবে দেওয়া আছে, B11 21 31 12 22 23। সো এখানে আমরা প্রথমত কি দেখতে পাচ্ছি বলো দেখি। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা 2 into 3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3 into 2 ম্যাট্রিক্স। তার মানেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের কলাম এই ম্যাট্রিক্সের সারির সমান। তার মানে এই দুটো আসলে গুণ দেওয়া যাবে, অবশ্যই গুণ দেওয়া যাবে। সো আমরা গুণটা কিভাবে দিব? গুণ দেওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা এভাবে আমরা লিখব পাশাপাশি, এরপরেই হচ্ছে মেইন অপারেশনটা হচ্ছে খেয়াল করো, এই যে উপাদান রয়েছে এই উপাদানটিকে এটার সাথে গুণ দিতে হবে, তারপরে এই উপাদানকে এটার সাথে গুণ দিতে হবে এবং এই উপাদানকে এটার সাথে গুণ দিতে হবে। খেয়াল করেছো এই জিনিসটাকে পুরোটা তোমরা বলতে পারো এটার সাথে এটাকে এখানে এখানে আমরা গুণ দিলাম, এবং এই গুণগুলো কিন্তু প্রত্যেকটা যোগ করে আমরা নতুন ম্যাট্রিক্সের প্রথম উপাদান অর্থাৎ 1 1 পয়েন্টটা আমরা পাবো। একইভাবে যখন এই প্রথম উপাদানটি পেয়ে গেলাম, এরপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই একই জিনিস দিয়ে এবার আমরা এটাকে গুণ দিব, B21 দিয়ে এটাকে গুণ দিব এবং এটা দিয়ে এটাকে গুণ দিব। সো বুঝতে পারছো, প্রথমে আমরা জাস্ট এটাকে উপরে বসালাম, অর্থাৎ এখানে লিখতে পারো B11 B21 B31। সো প্রথমে এটার সাথে এটাকে এভাবে করে গুণ দিলাম, গুণ দিয়ে যোগ করে দিলাম। এটা যখন শেষ তখন এটাকে বাদ দিয়ে দাও, এরপরে আবার এটার সাথে এটা গুণ হবে, এভাবে করে করেসপন্ডিং গুণগুলো হয়ে এটা পাবো। এটার কাজ যদি শেষ হয়ে যায় দেন আমরা করব কি জানো, এই জিনিসটা বাদ। এবার আবার এই জিনিসটা দিয়ে একই প্রসেসে আমরা গুণ দিব, অর্থাৎ এখানে হবে B12, এখানে হবে B22 এবং এখানে হবে B32। সো এবার আবার আমরা করেসপন্ডিংভাবে গুণ দিব, প্রথমে এইটার সাথে দিয়ে আমরা এটা পাবো যোগ করে, এবং লাস্টে এটার সাথে গুণ করে আমরা এটা পাবো। সো তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বাট বিলিভ মি যে আমি যখন এক্সাম্পলটা দিব তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে পুরো ব্যাপারটা। সো চলো একটা মজার এক্সাম্পলে আমরা এখন চলে যাব। ছোট একটা জিনিস দিয়ে তোমাদেরকে আমরা এটা বুঝাবো যাতে করে তোমরা খুব ইজিলি ব্যাপারটা আয়ত্ত করতে পারো এবং কনসেপ্টটা যেন একদম ক্লিয়ার হয়ে যায়। খেয়াল করো এখানে আমরা কি করেছি। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পারি 1 2 4 এবং -3। সো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধরো আমরা তোমাকে বললাম যে এ স্কোয়ারের মান কত। আমরা এ স্কোয়ারের মান যদি জানতে চাই তার মানেটা কি, এ স্কোয়ার আসলে কি বলো তো। তোমরা আবার প্রশ্ন করতে পারো যে ভাইয়া এতক্ষণ তো গুণের কথা বলছিলেন, এখন আবার স্কোয়ার আসলো কিভাবে? স্কোয়ার কিন্তু এক ধরনের গুণ, কারণ স্কোয়ার করলে আমরা কি করি, একই জিনিসকে দুইবার গুণ দিই না। এক্স স্কোয়ার মানে কি, এক্স গুণ এক্স, ওয়াই স্কোয়ার মানে কি, ওয়াই ইন্টু ওয়াই। সুতরাং আমরা এভাবে গুণ দিতেই পারি। সো এটা আসলে একটা গুণের প্রবলেম। সো আমরা দেখতে পাচ্ছি সুমন হাসান সে আমাকে বলেছে যে তারা ম্যাথটা বুঝতে যাচ্ছে। একজন প্রশ্ন করছে ইনভার্স ম্যাট্রিক্সটা। হ্যাঁ, আমি ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করা যায় সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব। তবে তার আগে চলো আমরা গুণটা আর একটু ভালো মতো বুঝে নেই। সো বন্ধুরা, আমরা যেই জায়গায় ছিলাম চলো ফিরে যাই। তবে ফিরে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। স্কোয়ারের ক্ষেত্রে যেহেতু আছি, সো ম্যাট্রিক্সের একটু বাইরে গিয়ে আমরা একটা প্রবলেমের দিকে চলে যাই। প্রবলেমটা আসলে কি, যদি এক্সের ভ্যালু 9 হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বলো দেখি তোমরা ঝটপট। এক্স ইকুয়াল টু যদি 9 হয় তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত বলতে পারো?
একই সূত্র, আমি আবারও বলছি একই সূত্র, খুবই সহজ একটি ফর্মুলা। সেটা হচ্ছে আমরা কি করব, জাস্ট আমরা সবাই অ্যান্সার লিখছে কি দেখি। আমরা অলরেডি দেখতে পাচ্ছি মার্জিয়া, তিশা, এ মাহমুদ, সাদমান, সাকিব, তারা হচ্ছে বলছে উত্তরটা। সো তোমরা উত্তর দিতে থাকো, উত্তরের কাছে আমি এক্ষুনি চলে আসবো। তবে তার আগে বলতে চাই, যারা যারা আমাদের সাথে জয়েন করছো, তোমরা বেশি করে তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করো এবং আজকের লাইভ ক্লাসটা অবশ্যই তোমরা শেয়ার করো, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি এত চমৎকার একটি ক্লাস সবাই বুঝতে পারবে, যেখানে সহজে ম্যাট্রিক্সকে আমরা বুঝার চেষ্টা করছি। সো বন্ধুরা, তোমরা যারা উত্তরটা দিচ্ছ, সাকিব খান, মোহাম্মদ ফাইয়াজ ইসলাম, ফরহাদ চৌধুরী, সাব্বির খান, মোহাম্মদ জাকির, আরমান মামুন, তারা উত্তরটা দিচ্ছে। হ্যাঁ, তোমাদের উত্তরটা একদম সঠিক হয়েছে। সেটা হচ্ছে এটার ভ্যালু কত, 81। এখন আমি আসলে এটা কেন বোঝানোর চেষ্টা করলাম, ঠিক এই ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য। আসলে 81 আসলে কি বলো দেখি, 9 × 9 না। সো আমরা যখন এ স্কোয়ার লিখছি, এটা আসলে কি হচ্ছে, a × a কিন্তু হচ্ছে। সো এখন চলো ফেরত যাই ম্যাট্রিক্সে। সো আমাদের ম্যাট্রিক্সে কী ছিল, 1 4 2 3। সো আমরা গুণ দেবো 1 4 2 -3, -3কে গুণ দিব আবার এই জিনিসটা দিয়ে 1 4 2 -3 দিয়ে। সো আমরা এটা কিভাবে গুণ দিব খেয়াল করো। আমাদের যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, গুণ দেওয়ার ক্ষেত্রে একটা মজার নিয়ম তোমাদের আমরা এখন শিখাবো বন্ধুরা, খুবই খুবই মনোযোগের সাথে। কারণ মনোযোগ না দিলে এত চমৎকার একটা ইজি ব্যাপারটা, কারণ আমাদের প্রায় কিন্তু এই ব্যাপারটা গুলিয়ে যায় যে গুণের ক্ষেত্রে কোনটার সাথে কোনটা গুণ দিব, এটার সাথে এটা নাকি এটার সাথে এটা, বুঝতে পারি না। সো সহজ নিয়মটা এখন দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। অন্য যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সটাকে না ঘুরিয়ে নিবে। ঘুরিয়ে নেওয়ার মানেটা কি, ঘুরিয়ে নেওয়ার মানেটা হচ্ছে, খেয়াল করো, আমার কাছে যদি প্রথম ম্যাট্রিক্সটাকে আগের মতোই রাখবে, এটা ফিক্সড, ঠিক আছে, এটা নিয়ে আমরা কোনো নাড়াচড়া করব না। বাট এই যে যেটাকে দিয়ে গুণ দিব, ওটাকে করব কি জানো, এটাকে আমরা ঘুরিয়ে দিব। সো 1 4 2 -3কে ঘুরালে কি হয় বলতে পারো, 1 4 2 -3কে ঘুরালে দেখো, এটাকে যদি আমি একটু 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিই, 1 4 2 -3 হয় না? খেয়াল করো, জাস্ট লিখলাম, মানে এই জিনিসটাকে জাস্ট একটু উল্টা করে লিখলাম, ঘুরিয়ে দিলাম। এই জিনিসটা এরকম ছিল, এটাকে এরকম করে দিলাম, ঠিক আছে, এরকম ছিল, আমি এটাকে এরকম করে দিলাম, এখান থেকে এরকম। সো এরকম একটা জিনিস পাবো। সো আমরা যে জিনিসটা করব, এটাকে এভাবে লিখব, ঠিক এর উপর বরাবর 1 4 2 -3, 1 4 2 -3। এখন খুবই ইজি ব্যাপার, তুমি যখন প্রথমটা নিয়ে কাজ করছো, এটার সাথে এটা কি গুণ দিবে, যোগ, এটার সাথে এটা গুণ, 1 × 1 যোগ 4 × 2। এটা যখন হয়ে গেল, এটা এখন বাদ, এটা এখন বাদ। সো এখন থাকছে কোনটা, 1 4 4 -3, তার মানে এখন 1-এর সাথে 4 গুণ দিব এবং 4-এর সাথে -3 গুণ দিব, 1 × 4 আর যোগ করে দিব প্লাস 4 × -3, ঠিক আছে। সো একবার আমরা পুরোটা, এই যে এই পুরোটা কিন্তু একবার এখানে গেল, তারপরে আবার এখানে গেল, যাওয়ার পরে শেষ। এরপরে এটা এখন বাদ। এরপরে আমরা পরের যে অংশটি ছিল, অর্থাৎ এই যে 2 -3, এই জায়গায় আমরা এখন ফেরত যাব। 2 -3কে আবার একইভাবে প্রথমে এখানে ঢুকবে এবং এখানে ঢুকার পরে আমরা কি পাবো, 2 × 1 প্লাস -3 × 2, সুতরাং এখানে আসছে। একইভাবে এটার কাজ যখন শেষ, এখানে ঢুকার পরে এটা আবার এখানে ঢুকবে, তখন হবে কত, 2 × 4 প্লাস -3 × -3, তার মানে এটা। সো তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে কাজটা করছি, আমরা এভাবে করে একটা একটা করে কিভাবে ভিতরে ঢুকছে এবং ঢুকার পরে অপারেশনটা শেষ করে আবার বেরিয়ে পরেরটাতে চলে যাচ্ছে। এটার কাজ শেষ হলে আবার পরেরটা এসে একই কাজ রিপিট করছে। সো আমাদের ফাইনাল অ্যান্সারটা কি হচ্ছে বন্ধুরা, আমাদের ফাইনাল অ্যান্সারে আমরা পাচ্ছি 1 × 1 প্লাস 4 × 2, দ্যাট মিনস 9। এখানে আমরা পাচ্ছি 2 - 6, তার মানে -4। আমরা এখানে পাচ্ছি -8, কারণ 4 - 12 -8, এবং এখানে পাচ্ছি 8 প্লাস 9, দ্যাট মিনস 17। সো বন্ধুরা, তোমরা যারা বুঝতে পারছো না,
আবারও তোমাদেরকে বোঝাচ্ছি, কারণ তোমরা যতবার বুঝতে পারো না আমরা ততবারই বলবো। খুবই ইজি, যেটা দিয়ে গুণ দিব সেই জিনিসটাকে জাস্ট ঘুরিয়ে আগেরটার সাথে গুণ দিয়ে দিব। সো চলো আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। সো কিভাবে আমরা ক্লিয়ার করব, খেয়াল করো বন্ধুরা। ধরলাম a ইকুয়াল টু 2093, ঠিক আছে? b ইকুয়াল টু 9874। সো বন্ধুরা তোমরা দেখো যে এখন আসলে আমরা কিভাবে গুণটা করব। সো আমরা যে জিনিসটা করব, আমরা করব a ইন্টু বি, তার মানেটা হচ্ছে 2093 গুণ 9784। তার মানে এরপরে ফাইনালি যে জিনিসটা হবে, আমি তোমাদের যে টেকনিকটা শিখেছিলাম দেখো আমি সাইডে করছি, রাফে এসে আমি এই জিনিসটা সলভ করব কিভাবে। দেখো আমার এই জিনিসটা কি বলেছিলাম, ফিক্স থাকবে না? এই জিনিসটা যদি ফিক্স থাকে তার মানেটা কি, এখানে থাকবে 2093, এটা ফিক্স। এটাকে এখন প্রথমে আমাকে কী করতে হবে, ঘুরিয়ে ফেলতে হবে। ঘুরিয়ে ফেলবো, তার মানে এটা ঘুরালে কি হবে, এটা আসবে এখানে, এটা আসবে এখানে, তার মানে 9784। তোমরা বুঝতে পারছো? এটাকে জাস্ট আমি বক্সটাকে ঘুরিয়ে দিয়েছি। সো ঘুরিয়ে দিলে 9 আর 7 যেহেতু এখানে ছিল, এটা এখানে ঘুরে চলে আসবে। এই জিনিসটা হচ্ছে এভাবে করে 8497-এ চলে আসলো। সো যেহেতু চলে আসলো, আমরা এখন কি করবো, 7 আর এখানে লিখবো 8,4। সো এখন বলো তো বন্ধুরা আমার পরবর্তী অপারেশনটা কি হবে। আমরা তোমাকে একটু আগে কি শিখালাম খেয়াল করো। প্রথমে এই যে 9 আর 7 ছিল না, এটা এখান থেকে এখানে ঢুকবে, ঢুকার ফলে কি হবে, 9 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 9, শেষ, এটা শেষ, এটার জন্য এটা শেষ। তো এখান থেকে এখন বের হয়ে এখানে ঢুকবে, কি হবে 9 ইন্টু 0 প্লাস 7 ইন্টু 3, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে? সো এটা এখানে ঢুকলো, এরপরে তো আর কোথাও যেতে পারছে না, সো এটা এখন বাদ। এখন আমরা যাব 84-এ। কীভাবে 84 কোথায় ঢুকবে, প্রথমে এখানে, সেখানে ঢুকলে কি হবে, 8-এর সাথে 2, 4-এর সাথে 9, তার মানে 8 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 9, এবং এরপরে এখানে ঢুকা শেষ। তারপরে এখানে বের হয়ে গেল, এখানে বের হয়ে গেলে যে জিনিসটা হবে, এখানে ঢুকলো, তাহলে হবে 8 ইন্টু 0 আর 4 ইন্টু 3। সো আমাদের ফাইনাল অ্যান্সারটা কী হচ্ছে বন্ধুরা, বলো দেখি। আমাদের ফাইনাল অ্যান্সারটা হবে ইকুয়াল টু 9 টু 18, 7 ইন্টু 9 কত, 63। সো 63 আর 18-এ কত হয় বন্ধুরা, ঝটপট উত্তরটা দিয়ে দাও, ঝটপট উত্তরটা দিয়ে দাও যে 18 এবং 63-তে কত হয়। দেখি কে কে কমেন্ট করতে পারছো। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফাইয়াজ ইসলাম, মোশাররফ হোসেন, তারা বলতে পারছে যে খুব চমৎকারভাবে বলছে। আশফাকুর রহমান বলছে যে তার কাছে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ আশফাকুল, আমরা চেষ্টা করব এরকমভাবে সবার কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতে। সো এখানে আমরা পাচ্ছি 81, এখানে আমরা পাচ্ছি 21, এখানে আমরা কী পাবো বলতো, এখানে পাবো 52, এবং এখানে পাবো ফাইনালি 12। আমরা দেখতে পাচ্ছি হাবিব, গোপাল ভার, ফাইয়াজ ইসলাম, মিজানুর রহমান ইমন, স্পর্শিয়া সাথী, রাফিয়া নুজহাত, তারা সঠিক উত্তরটি দিয়েছে 81, 52, 21 এবং 12। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত ঘোষ বলেছে আছি ভাইয়া। হ্যাঁ সুকান্ত, আমরাও তোমার পাশেই আছি, তোমার যে কোনো সমস্যায় ম্যাথের প্রবলেম নিয়ে তোমাদের পাশে সবসময় আছি। সো আমরা যে জিনিসটা বললাম যে ফাইনালি আমরা যে অ্যান্সারটা পেলাম, চলো এখানে আবার বড় করে লিখে ফেলি। আমরা পাবো 81, 52, 21 এবং 12। সো আশা করি তোমাদের গুণের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। সো বন্ধুরা তোমরা যারা যারা আমাদের সাথে আছো, তোমরা যদি তোমাদের গুণের কনসেপ্টটা এখন ক্লিয়ার হয়ে থাকে আগের চেয়ে, তোমরা কমেন্ট করো ইয়েস,
এবং যদি তোমরা বলছো যে তোমাদের এখনও সমস্যা আছে তাহলে লেখো নো। ইয়েসের জন্য তোমরা ওয়াইও লিখতে পারো এবং নো এর জন্য এনও লিখতে পারো। সো বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের ম্যাট্রিক্সের গুণ অর্থাৎ মাল্টিপ্লিকেশন এই কনসেপ্টটা তোমাদের যাদের যাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে তারা আমাদেরকে জানিয়ে দাও, ইয়েস লেখো। এবং যাদের কাছে এখনও প্রবলেম আছে তারা নো লিখো। সো আশা করি আমরা অনেকগুলো ইয়েস পাবো তোমাদের কাছ থেকে। আমাদের কাছে ইতিমধ্যে দিবাকর জানতে চেয়েছে যে নেক্সট ক্লাসটা কখন হবে। নেক্সট ক্লাসটা কখন হবে তোমাদের অতি শীঘ্রই আমরা জানিয়ে দেবো। একসাথে তোমরা হয়তো জানো যে আমাদের ফিজিক্স ক্লাস বা কেমিস্ট্রি ক্লাস কবে কবে দরকার তোমাদের, আমাদেরকে বেশি বেশি করে এখানে কমেন্ট করো। এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু তোমাদের রুটিনটা দিয়ে দেওয়া আছে, আপডেট করে দেওয়া আছে কাছাকাছি সময়ের জন্য। সো তোমাদের যার যার সমস্যা আছে তোমরা আমাদেরকে জানিয়ে দাও। আমার খুবই ভালো লাগছে যে তোমরা কমেন্ট করছো যে ইয়েস ভাইয়া থ্যাঙ্কস, বুঝেছি। নাকিব লিখেছে ইয়েস, জাকির লিখেছে ওয়াই। আসলে কি পরিমাণে যে ভালো লাগছে তোমাদের বলে বোঝানো সম্ভব হবে না, কারণ এত ছোট একটি চমৎকার ক্লাসে তোমাদেরকে যে আমি বুঝাতে পেরেছি এটাই কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। সো বন্ধুরা, এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদেরকে দেখাবো যে এই টাইপের প্রবলেম কিন্তু তোমরা তোমাদের ম্যাথে পাবে। কি ধরনের পাবে সেটা হচ্ছে এই জিনিসটা। এই ম্যাথটাতেই কিন্তু দিয়ে তোমাদেরকে একটু বড় করে দিতে পারে যে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস আই ইকুয়াল টু কত। সো সহজ ম্যাথ, আমরা ইতিমধ্যে কিন্তু এ স্কোয়ারের মানটা কি করেছি, ঠিক আগের জায়গায় কিন্তু আমরা এ স্কোয়ারের মানটা বের করেছি, তাই না? সো যেহেতু আমরা আমাদের এ স্কোয়ারের মানটা একটু আগেই বের করতে পেরেছি, সুতরাং আমরা সেই এ স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দেব। এর সাথে আমরা 4 এর সাথে কি করব বল দেখি, এ ম্যাট্রিক্সের গুণ দিয়ে দিব 1 4 2 -3 এবং এর সাথে আইকে যোগ দিতে বলছে। তার মানে আই কত হবে 1 1 0 0। সো ফাইনালি আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের এ স্কোয়ারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, এবং ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেমটির সলভ কি হবে, হয়ে যাবে। সো বন্ধুরা, তোমরা দেখি তো এ স্কোয়ারের ভ্যালুটা একটু আগে কি বললাম সেটা আবার আমাকে জানিয়ে দাও তো। যদি তোমরা তোমাদের এ স্কোয়ারের ভ্যালুটা খুব চটপট আমাকে জানাতে পারো তাহলে এই ম্যাথটি কীভাবে ঝটপট সলভ করতে হয় সেটি আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিব। সো বন্ধুরা, কমেন্ট করো যে এ স্কোয়ারের ভ্যালুটা এখানে কত হবে। আমি এই জায়গাটা ইচ্ছা করে কিন্তু খালি রেখেছি যাতে করে তোমরা এই জিনিসটা খুব সহজেই আমাদেরকে বুঝতে পেরেছো কিনা সেটা আমরা বুঝে যেতে পারি। সো বন্ধুরা, অপেক্ষা করছি তোমাদের জন্য, এবং তোমরা যদি এর সঠিক উত্তরটা খুব ঝটপট আমাদেরকে দিয়ে দিতে পারো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রবলেমটা কীভাবে সলভ করব সেটাতে আমরা চলে যাব। সো আমরা দেখতে পাচ্ছি তোমরা আমাদের সাথে যোগ দিচ্ছ। হ্যাঁ, তোমাদের অনেকের উত্তরই কিন্তু সঠিক হচ্ছে, বাট একটা জিনিস মনে রাখবে, ম্যাট্রিক্স আকারেই কিন্তু এটাকে রাখতে হবে। সো এ স্কোয়ারের আমরা কি ভ্যালু পেয়েছিলাম, আমরা কিন্তু এ স্কোয়ারের যেই ভ্যালুটা পেয়েছিলাম সেই ভ্যালুটা ছিল 9 -8 -4 এবং 17। সো খেয়াল করো, এখন আমরা কি করব, জাস্ট যোগ বিয়োগের নিয়মে আমরা কি করব বলো দেখি। 9 + 1 + 1, সরি না, এখানে হবে কত -4 আছে না, তাহলে এখানে হবে 9, এখানে হবে 4 গুণ হয়ে যাবে ভিতরে, তাই না? এই 4 এর সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে কত হবে বলতে পারো? -4 + 1। একইভাবে এখানে হবে -8 -16, 4 এর সাথে 4 গুণ হবে এবং এখানে হবে 0। একইভাবে সবগুলোই কিন্তু তোমাদেরকে যোগ করে ফেলতে হবে, 4 -8 + 0 এবং লাস্টেটা কত হবে 17 + 12 + 1। সো এটা তোমরা ঝটপট আমাকে সলভ করে দিয়ে দাও। এটা যদি তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারো তাহলে আমরা বুঝবো যে তোমরা আসলে আমাদের এই ক্লাসটা ঠিক মতো বুঝতে পেরেছো।
সো বন্ধুরা, আমরা অপেক্ষা করছি তোমাদের উত্তরের জন্য। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সঠিক উত্তরটা কিন্তু আমাদের কাছে চলে আসছে। অনেকেই যোগ বিয়োগগুলো ঝটপট করে নাও। দেখো এখানে কত হবে, এখানে হবে 6, এখানে হবে -12, এখানে কত হবে, এখানে হবে -24, এবং এখানে হবে কত বলতে পারো, এখানে হবে হচ্ছে 30। খুব তাড়াতাড়ি করলাম, ভুল হলেও কিন্তু হয়ে যেতে পারে। সো যদি ভুল হয়ে যায়, তোমরা সঠিক উত্তরটা কোনো জায়গায় যদি ভুল থাকে আমাদেরকে কিন্তু অবশ্যই কারেক্ট করে দেবে। আয়ের মানটা কিভাবে আসলো? আমরা একটু আগেই কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমাদেরকে শিখিয়েছি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমন হয়। সো আইডেন্টিটি ম্যাট্রিক্স যেহেতু এখানে একটি 2x2 ম্যাট্রিক্স, সুতরাং আমরা I2 এর ভ্যালুটা এখানে বসাবো, যেটার মান হচ্ছে 1100। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ম্যাট্রিক্সটা আমরা কিভাবে সলভ করতে পেরেছি। সো বন্ধুরা, এখন চলো একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে AB নট ইকুয়াল টু BA। তোমরা অনেক অবাক হলে, কারণ সব জায়গায় তো আমরা দেখতে পেরেছি যে আমরা যদি 7 × 6 করি আর 6 × 7 করি, আসলে দুটোই সমান, তাই না? হ্যাঁ বন্ধুরা, দুটো সমান, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে AB নট ইকুয়াল টু BA কেন জানতে চাও? একটা এক্সাম্পল দিয়ে খুব সহজেই বুঝে যেতে পারবে। খেয়াল করো, দুটো ম্যাট্রিক্স আমাদের কাছে দেওয়া আছে, ধরলাম এটা A ম্যাট্রিক্স, এটা হচ্ছে B ম্যাট্রিক্স। A × B যদি তোমরা ক্যালকুলেশন করো, তোমরা ফাইনালি পাবে 0013। তোমরা এখন যেহেতু মাল্টিপ্লিকেশন শিখে গিয়েছো, আশা করি তোমরা সলভটি করে ফেলতে পারবে। কিন্তু যদি তোমরা B × A করো, তাহলে ভ্যালুটা কি পাচ্ছ? ডিফারেন্ট না? এখানে পাচ্ছ 0013, এখানে পাচ্ছ 3040। সুতরাং A × B নট ইকুয়াল টু B × A। এবং সাধারণত এটাই হয়, কিছু কিছু এক্সেপশনাল কেস আছে, সেই এক্সেপশনাল কেসগুলো বাদ দিয়ে সব জায়গায় কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে AB নট ইকুয়াল টু BA হয়। সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখতে হবে, কারণ এই সূত্রটা মনে না রাখলে কিন্তু তোমরা অনেক কিছুই ভুল করে ফেলতে পারো। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই খুব চমৎকারভাবে আমাদেরকে উত্তর দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি জেমিমা জুই, তারা হচ্ছে বলছে, রাত্রি ইসলাম বলছে স্যাড কেন, তোমার কমেন্ট পড়ছি না দেখে। না রাত্রি, আমরা কিন্তু তোমার কমেন্টটা দেখছি, এবং তুমি যে আমাদের সাথে অনেকক্ষণ ধরে আছো সেই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করছি, এবং আমাদের রেগুলার স্টুডেন্ট যারা, তাদেরকে আমরা সবসময় অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাই। সো বন্ধুরা, একটা জিনিস কিন্তু তোমাদেরকে বুঝতে হবে এখন, লাস্ট যেই ব্যাপারটা যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করছো, সেটা হচ্ছে আমরা 3 × 3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণায়কটা বের করব। আমরা বলছি 3 × 3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণায়কটা বের করব। এখানে খুবই ইন্টারেস্টিং একটা মেথড আছে, তোমরা একটু মনোযোগ দাও, তোমরা অবশ্যই এটার সলভটা বের করতে পারবে। 3 × 3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা একটা প্রথমেই বুঝতে হবে যে চিহ্নগুলো কীভাবে হবে। চিহ্নগুলো সবসময় হয় হচ্ছে এই যে এই বরাবর যেই রাশিগুলো আছে এগুলো সবসময় প্লাস হবে, এটা একদম মনে রাখো। এই বরাবর যেগুলো আছে সেটা প্লাস হবে, এবং এই যে বাকি চারটা আছে না, এই চারটা সহগুণকের ক্ষেত্রে মাইনাস হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, সহগুণক যখন আমরা বের করব, এই বরাবর যে অংশগুলো আছে না, সেই অংশগুলোর জন্য প্লাস হবে চিহ্নটা, এবং এই যে বাকি চারটা আছে, এই যে এই চারটা পজিশনের জন্য আমাদের চিহ্ন হবে মাইনাস। এখন প্রশ্নটা হচ্ছে আমরা কিভাবে সলভটা করব। খেয়াল করো, ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমাদের নিয়মটা হচ্ছে যে কোনো একটা রাশি বরাবর তুমি ধরবে, হয় এটাকে বিস্তার যদি করতে পারো, এটাকে বলে বিস্তার করা। কিভাবে আমরা বিস্তার করব? যে কোনো একটা রাশি, হয় আমি এটা বরাবর করতে পারি 174 বরাবর, 123 বরাবর, 789 বরাবর, যেটা তোমার খুশি। সো ফর এক্সাম্পল আমরা এখন 123 বরাবর কি করব? বিস্তৃত করব। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, প্রথমে দেখো এর যে মানটা হবে, সেই মানটা হবে হচ্ছে এই 1 এর জন্য 1 এর সাথে এই 1 এর সহগুণককে আমরা এখন গুণ করে দেব। কিভাবে গুণ করব খেয়াল করো, এই 1কে যখন আমরা নিব,
এই 1-এর বরাবর যে রো এবং যে কলাম, এই কলামটাকে আমরা বাদ দিয়ে দিব। বাদ হয়ে গেল, ঠিক আছে। যেহেতু বাদ হয়ে গেল, তাহলে বাকি থাকলো কত? 8, 0, 9 এবং 6, রাইট? 8, 0, 9 এবং 6 বাকি থাকে। সো এটাকে বাদ দিলে যেহেতু আমার 8, 0, 9, 6 থাকে, তাহলে এটা হবে এটা ইন্টু এটা মাইনাস এইটা ইন্টু এইটা, তার মানে 8 ইন্টু 0 মাইনাস 9 ইন্টু 6, ঠিক আছে। এটাই হচ্ছে এটা এই পজিশনের সহগুণক। 1-এর সহগুণক হবে এটা। তাহলে এখন 2-এর সহগুণক কি হবে? প্রথমত দেখো 2 কিন্তু মাইনাস পজিশনে, সো মাইনাসটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই 2-এর সাথে কি হবে? আবারও একইভাবে আমরা কি করব, এটা বাদ দিব, যেহেতু এই রো এবং এই কলাম বাদ দিব, তাহলে থাকে 7, 4, 9, 0। সো একইভাবে আমরা করব 7 ইন্টু 0 মাইনাস 9 ইন্টু 4। তারপরে আমরা আসবো এখন এই 3-এর ক্ষেত্রে কি হবে? +3, যেহেতু পজিশন এখানে প্লাসের, সো +3 ইন্টু কি হবে বল দেখি। এখানে আমরা এই কলাম এবং এই রোটা বাদ দিব। সো এটা বাদ দিলে যে জিনিসটা হবে, বাকি থাকে কোনটা? 7, 8, 4, 6। সো এখানে আমার হবে 7 ইন্টু 6 মাইনাস 4 ইন্টু 8। সো এটাকে যদি এখন তোমরা সলভ করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের সঠিক উত্তরটা পেয়ে যাবে। অর্থাৎ এর মানটা হবে 1 ইন্টু 54 মাইনাস 2 ইন্টু মাইনাস 36 এবং 2 ইন্টু মাইনাস 36 প্লাস 3 ইন্টু 42 মাইনাস 32। So finally আমরা 54 plus 72 plus 3 into 10, that means 30. So তোমরা আশা করি আমাদের উত্তরটি এখনই কিন্তু পেয়ে গেছো। আমাদের উত্তরটা কত হবে বলো দেখি। আমাদের উত্তরটা হবে 102 মাইনাস 54। তার মানে কত? তোমাদের জন্য অপেক্ষা করছি। সঠিক উত্তরটা আমাদেরকে এক্ষুনি লিখে দাও, যে কিভাবে আমাদের ফাইনাল অ্যান্সারটা আমরা কিভাবে পেয়ে যাচ্ছি। সো আশা করি বন্ধুরা তোমরা সঠিক উত্তরটা পেয়ে যাবে। আর যদি কোনো ভুল থাকে আমাকে কিন্তু কারেক্ট করে দিতে ভুলবে না, কারণ ম্যাথগুলো কিন্তু আমি ইনস্ট্যান্ট তোমাদের জন্য করে দিচ্ছি এক্সাম্পলগুলো। সো যদি কোনো প্রবলেম থাকে মেনশন করে দাও যে ভুলটা আসলে কোথায় হচ্ছে। বাট আশা করি নির্ভুলভাবেই তোমাদের কাছে সঠিক উত্তরটি নিয়ে আসবে, এবং সঠিক উত্তরটি হচ্ছে 48। সো বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কীভাবে সহগুণক আমরা বের করতে পারবো। এখানে এই যে পার্টটা আছে না, এই পার্টটাই আসলে কিসের সহগুণক বলতে পারো? এই 1-এর সহগুণক। আমি আবার লিখছি 174 286 লাস্টে ছিল 390। সো এই 1-এর সহগুণক কিন্তু হচ্ছে 8 ইন্টু 0 মাইনাস 9 ইন্টু 6। এখন যদি 6-এর সহগুণক বের করতে চাও, প্রথমত এটার চিহ্ন হচ্ছে মাইনাস, এই কলাম আর এই রোটা বাদ দিবে। 1 ইন্টু 9, এই যে উপর কোণা থেকে নিচের কোণা মাইনাস এটা, 1 ইন্টু 9 মাইনাস 3 ইন্টু 7। তার মানেটা হচ্ছে মাইনাস 9 মাইনাস 21, তার মানে কত বলতে পারো? +12। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো সহগুণকটা কীভাবে বের করতে পারো, এবং সহগুণক যদি বের করতে পারো তাহলে কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সটা একদম সহজ হয়ে যাবে। আমরা প্রথমে কি করব ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে? আমরা ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুরুতে আমাদের আগের লাইভ ক্লাসটিতে কিন্তু খুব চমৎকারভাবে আছে যে প্রথমে আমরা প্রত্যেকটার জায়গায় কি করব, এর সহগুণকগুলো বসিয়ে দিয়ে এভাবে করে আমরা একটা পাবো A11 12 13 এরকম করে আরও পাবো। এরপরে এটাকে আমরা ট্রান্সপোজ করে দিব, অর্থাৎ রোটাকে আমরা সারি আকারে বসিয়ে দেব। অর্থাৎ এখানে হবে A11 A12 A13। এখানে যদি থাকতো A21 তাহলে A21 22 23, এখানে হতো 21 22 23। একইভাবে এই অংশটা আমরা ভরাট করে ফেলতাম। এখন যেহেতু ট্রান্সপোজ হয়ে গেল, ট্রান্সপোজ হয়ে যাওয়ার পরে ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট পাবো, এবং অ্যাডজয়েন্টকে কী করতে হবে মনে আছে আগের লাইফ ক্লাসটির কথা? অ্যাডজয়েন্টকে এটার মান দিয়ে, অর্থাৎ এই 48 দিয়ে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমাদের ফাইনাল যেই ভ্যালুটা আছে ফাইনাল ভ্যালুটা আমরা পেয়ে যাব।
সো আশা করি বন্ধুরা তোমরা আমাদের ক্লাসটিতে ছিলে এবং আমরা আশা করি যে তোমরা চমৎকারভাবে এই ক্লাসটি বুঝতে পেরেছো। সো বন্ধুরা তোমরা আজকের এই ক্লাসটিতে তোমাদের বন্ধুদেরকে কিন্তু এখনও ট্যাগ করতে পারো এবং এই ক্লাসটিকে শেয়ার করো, কারণ তোমরা কিন্তু চাইলে এই ক্লাসটি আবারও দেখতে পারবে। এবং এই ক্লাসটির কোনো অংশ যদি তোমাদের প্রবলেম থাকে যে কোনো মুহূর্তে আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করো এবং আমাদের বন্ধুদেরকে তোমরা ট্যাগ করে দাও এবং শেয়ার করো আমাদের লাইভ ক্লাসটি। আর কেমন লাগছে আমাদের লাইভ ক্লাসটিকে সেই জিনিসটা কিন্তু আমাদেরকে জানাতে একদমই ভুলবে না তোমরা। সো বন্ধুরা আজকে আমাদের লাইভ ক্লাসটি ম্যাট্রিক্স নিয়ে আমাদের লাইভ ক্লাসটি এই পর্যন্তই। অতি শীঘ্রই তোমাদের সামনে ম্যাথের আরও অনেক ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে তোমাদের সামনে আমরা চলে আসব এবং কোন কোন টপিক তোমাদের ভালো লাগছে সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আমাদেরকে জানাতে ভুলবে না। তোমাদের প্রিয় টপিকগুলো নিয়ে আমরা বারবার তোমাদের কাছেই ফিরে আসব 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শুভরাত্রি।